অনেক ভর্তা তো খেয়েছেন, কিন্তু এমন স্বাদের ভর্তা কি কখনো খেয়েছেন? একবার খেলে বারবার খেতে মন চাইবে এই ভর্তা। এই ভর্তার স্বাদ ভুলতে পারবেন না সহজে। মুখে দিলেই গলে যাবে এমন মজার ভর্তা। ভর্তা প্রেমীদের জন্য দারুণ একটি রেসিপি। গরম ভাতের সাথে এই ভর্তা মানি জমে যাবে। এত মজার ভর্তা আগে না খেলে আজই ট্রাই করুন। ভর্তাটা এত মজার হয়েছিল যে আমি আর লোভ সামলাতে পারি নাই, আমি পাটাই ভাত খেয়েছি। আপনারা কি কখনো পাটাই নিয়ে ভাত খেয়েছেন? আপনারা যদি এ ভর্তা বাসায় বানান, ভাতের চাল একটু বেশি দিবেন, কারণ 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে এ ভর্তা দিয়ে। সবাই আরও ভাত নিবে। সাধারণ ভর্তা নয়, স্বাদে একদম অন্যরকম। এ ভর্তার গোপন স্বাদ সবাইকে অবাক করবে। ভর্তা বানানোর এমন পদ্ধতি আগে কখনো দেখিনি। মুখে লেগে থাকার মতো অসাধারণ স্বাদের ভর্তা, গ্রামের স্বাদের তৈরি দুর্দান্ত ভর্তা। আমি আজকে পেঁয়াজ ভর্তা বানিয়েছি, আগে কখনো বানাইনি। আমার কাছে এ ভর্তা খুব ভালো লেগেছে। এই ভর্তার স্বাদ মুখে লেগে থাকার মতো। আমি কিছু পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যদি ভর্তা খেতে পছন্দ করেন, এ ভর্তা বানানো মিস করবেন না। এ ভর্তা আপনি মেহমান আসলেও ঝটপট বানিয়ে দিতে পারবেন। কেউ বুঝতেই পারবে না এটা যে পেঁয়াজের ভর্তা, যদি আপনি না বলেন। এ ভর্তা একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। ভাতের সাথে এমন ভর্তা হলে আর কিছুই লাগে না। এ ভর্তা আপনি ভাত, খিচুড়ি, পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন। স্বাদে গন্ধে অতুলনীয় একটি ভর্তা। মেহমানরা আপনাকে জিজ্ঞেস করবে কিভাবে আপনি এই ভর্তা পেঁয়াজ দিয়ে বানিয়েছেন। তারা ভর্তা খেয়ে এত মুগ্ধ হবে। আমি ফ্রাই প্যানে পেঁয়াজগুলোকে হালকা করে টেলে নিচ্ছি, যাতে পানি শুকিয়ে যায়। পানি শুকিয়ে গেলে আমি এর মধ্যে তেল দিব। সহজ উপকরণে অসাধারণ স্বাদের ভর্তা। এ ভর্তা খেলে আঙ্গুল চাটতেই থাকবেন। মাত্র কয়েক মিনিটে তৈরি সুস্বাদু ভর্তা। ভর্তার স্বাদকে নতুন মাত্রা দিবে গোপন একটি উপকরণ। সেই গোপন উপকরণ আমি ভিডিওর মধ্যে বলে দিব। স্কিপ না করে পুরো ভিডিওতে চোখ রাখুন, কারণ স্কিপ করলে ওই গোপন উপকরণ মিস করে ফেলবেন। পেঁয়াজের পানি শুকিয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে তেল দিয়েছি। তেল দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজবো না, আমি পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিব। এভাবে পেঁয়াজ ভর্তা করে ভাত খেলে দাঁতের নিচে যখন পেঁয়াজের কামড়টা পড়ে খুব ভাল লাগে। এই পেঁয়াজ যখন আমি বেটে করব, তখন কিন্তু একদম মিশ করে বাটবো না। মিহি করে এই পেঁয়াজ ভর্তা করলে খেতে ভালো লাগবে না। এই ভর্তাটা এমন একটা দারুণ ভর্তা, যে ভর্তা খেতে পছন্দ করে না সেও খাবে। ভর্তা বানানোর সেরা কৌশল নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। যারা ভর্তা লাভার তারা অবশ্যই এই ভর্তাটা পছন্দ করবেন। পরিবারের সবাই পছন্দ করবে এই ভর্তা। তাই পরিবারের সবাইকে খুশি রাখতে আজই বানিয়ে ফেলুন এ পেঁয়াজের ভর্তা। এ ভর্তা না খেলে অনেক কিছু মিস করবেন। প্রিয় দর্শক, আপনার যদি ভাত খেতে ভালো না লাগে, তখন আপনি ঝটপট এ পেঁয়াজের ভর্তা করে নেবেন, করে ভাত খাবেন। দেখবেন যে 1 নিমিষে 1 প্লেট ভাত শেষ। আপনি বলবেন যে যে জায়গায় আমার ভাত খেতে ভালো লাগে নেই, সে জায়গায় আমি এই ভর্তা করে 1 প্লেট ভাত নিমিষে শেষ করে ফেলেছি। আপনার কাছে খুব ভালো লাগবে। এতে আপনার পেটটাও ভরবে, মনটাও ভালো হয়ে যাবে। আমি পেঁয়াজগুলোকে হালকা ভেজে একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে এর ভিতরে রসুন, শুকনা মরিচ, কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছি। রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচের গ্রান অতুলনীয়। এর গ্রানে আমি খুব মুগ্ধ। আমি যখন এই ভর্তা করি, 1 প্লেট না 2 প্লেট ভাত যে কীভাবে শেষ হয়ে যায় আমি নিজেই টের পাই না। এই ভর্তা খেলে অন্য ভর্তা ভুলে যাবেন। গ্রামের ঐতিহ্যবাহী স্বাদের ভর্তা। প্রিয় দর্শক, আপনারা কি আগে কখনো আমার মতো এভাবে করে পেঁয়াজের ভর্তা বানিয়ে খেয়েছেন? যদি খেয়ে না থাকেন, আজই বানিয়ে খেয়ে নেবেন। এই পেঁয়াজের ভর্তা আগে যারা খেয়েছেন তারা কি আমার মতো বানিয়ে খেয়েছেন? কমেন্টে ঝটপট লিখে ফেলুন বন্ধুরা। আমার শুকনা মরিচ, কাঁচা মরিচ, রসুন ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এই ভর্তাটা আপনি যখন বানিয়ে খাবেন তখন পাটায় বেটে বানিয়ে খাবেন। পেঁয়াজ ভর্তার পেঁয়াজ কিন্তু একদম মিহি করে বাটবেন না। এই ভর্তার স্বাদ জিভে লেগে থাকে ঘন্টার পর ঘন্টা। 1 চামচ ভর্তায় মন জয় করবে সবার। এ ভর্তা দিয়ে ভাত খেতে বসলে থামা কঠিন হয়ে যাবে। প্রিয় দর্শক, এ পেঁয়াজের ভর্তা একবার বানিয়ে দেখুন, সিদ্ধান্ত বদলে যাবে। স্বাদের রহস্য লুকিয়ে আছে মাখানোর কৌশলে। অনেকে বলে ভর্তা বানানোর সময় মাখানোর ভিতরে নাকি স্বাদ লুকিয়ে থাকে। এ ভর্তাটা এতই মজার, সবাই ভাববে বাইরে থেকে কিনে এনেছেন। এ ভর্তার সামনে অন্য ভর্তা ফিকে।
প্রিয় দর্শক, আমার ভিডিও দেখে এই ভর্তাটা অবশ্যই বানিয়ে খাবেন। দেখবেন আপনার কাছে খুব ভালো লাগবে। আপনার কাছে মনে হবে যে আগে কখনো এই ভর্তা আমি খাইনি কেন। আগে যদি এই ভর্তা বানানোর রেসিপিটা জানতে পারতাম। এই ভর্তা খাওয়ার আগে এই ভর্তার গ্রানে আপনার মনটা ভরে যাবে। আমি পেঁয়াজ কিন্তু মিহি করে বাটি নাই। এখন আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচগুলো বেটে নিচ্ছি। কাঁচামরিচ, শুকনা মরিচ, রসুন ভালো করে মিহি করে নিতে হবে। কিন্তু প্রিয় দর্শক, পেঁয়াজ কিন্তু মিহি করে বাটবেন না। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, আমি কিন্তু পেঁয়াজ মিহি করে বাটি নাই। পেঁয়াজ যদি একদম মিহি করে বেটে এ ভর্তা করেন তাহলে খেতে বেশি ভালো লাগবে না। মিহি করে না বেটে এ পেঁয়াজের ভর্তাটা যখন করবেন, পেঁয়াজটা যখন দাঁতের নিচে পড়বে, উফ কত যে ভালো লাগে এ ভর্তাটা দিয়ে ভাত খেতে। এক কথায় এই ভর্তার রেসিপি দারুণ। আমি ভর্তায় কিন্তু এখনো গোপন উপকরণটি দেইনি। এই পেঁয়াজ ভর্তায় যখন আমি গোপন উপকরণটি দেব তখন ভর্তার স্বাদ একদম সেরা হয়ে যাবে। ওই গোপন উপকরণটির গ্রানেই আমার কাছে খুব ভালো লাগে। গোপন উপকরণটি এ ভর্তায় বেশি দেওয়া যাবে না, আমি সামান্য একটু দেব। রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ মিহি করে বাটা হয়নি, তাই আমি আরেকটু বেটে নিচ্ছি। লবণ এমন একটা জিনিস, লবণ না দিলে খেতে ভালো লাগে না, আবার লবণ বেশি দিলেও খাবারের অযোগ্য হয়ে যায়। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিব। আমি কিন্তু এই ভর্তা দিয়ে ভাত খেয়ে নিয়েছি। এখন ভিডিওতে ভয়েস দেওয়ার সময় মনে হচ্ছে যে আমি আরও ভাত খাই এই ভর্তা দিয়ে। আমি এখন এই ভর্তার মধ্যে ধনিয়া পাতা কুচি করে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে ধনিয়া পাতা স্কিপ করতে পারেন। ধনিয়া পাতা হালকা করে বেটেও দিতে পারেন। আমি ধনিয়া পাতা বেটে দিইনি, একদম কুচি করে দিয়েছি। এখন আমি ভর্তায় গোপন উপকরণটি দিয়েছি। সে গোপন উপকরণ হলো আমি অল্প করে কালিজিরা দিয়েছি। জানেন বন্ধুরা, কালিজিরা দেওয়াতে এ ভর্তা এত মজার হয়েছে, আপনি না বানালে এ ভর্তা মিস করবেন। কালিজিরা কিন্তু বেশি দেওয়া যাবে না। দেখুন বন্ধুরা, এ ভর্তা এত মজার হয়েছে আমি পাটায় বসে গিয়েছি ভাত খেতে। বন্ধুরা, আপনারা কি কখনো পাটায় ভর্তা দিয়ে ভাত মেখে খেয়েছেন? অনেকে বলে পাটায় নাকি ভাত মেখে খাওয়া ভালো না, কিন্তু আমি খাই, আমার কাছে খুব ভালো লাগে যখন ভর্তাটা আমার খুব পছন্দের হয়। দেখুন প্রিয় দর্শক, কত মজার ভর্তা হয়েছে। আপনি এক প্লেট ভাত নিমিষেই শেষ করে ফেলবেন। এ ভর্তা দিয়ে ভাত খেতে খেতে আপনার পাতিলার ভাত যে কখন শেষ হয়ে গিয়েছে আপনি টেরই পাবেন না। আসসালামু আলাইকুম।